অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা বুধবার থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে গেছে। যারা ইতিমধ্যেই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বুধবার থেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। ৩,০০০ টাকা করে প্রত্যেক মাসে এবারে ঢুকবে যারা নতুন করে আবেদন করেছেন। এবং যারা এখনো আবেদন করেননি, আপনারা কবে পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা? আপনারা কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না? এই জুন মাসে আপনারা কি আর টাকা পাবেন না? আপনাদের কোন প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? যারা আবেদন করেননি এবং যারা আবেদন করেও এখনো টাকা পাননি, আপনারা কবে পাবেন? কি কি আপডেট রয়েছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে দেখে নিন। আপনারা সকলেই জানেন, বুধবার থেকে রাজ্য জুড়ে অত্যন্ত চর্চিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া শুরু হয়েছে। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। কিন্তু যারা এখনো টাকা পাননি, তারা কি করবেন বা কবে টাকা পেতে পারেন? প্রথমে বলি, যারা ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের জন্য অনেক অনেক অভিনন্দন। তবে যারা পাননি, হতাশ হওয়ার কিছু নেই। কোনো বড় সরকারি প্রকল্প যখন শুরু হয়, তখন সার্ভারের চাপ বা তথ্য যাচাইকরণ ভেরিফিকেশন প্রক্রিয়ার কারণে সবার অ্যাকাউন্টে একদিনে টাকা আসা সম্ভব হয় না। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। কেন টাকা ঢুকছে না? তথ্য যাচাইকরণ। সরকারি দপ্তরে আপনার দেওয়া তথ্যগুলি এখনো যাচাই বা ভেরিফিকেশন পর্যায়ে থাকতে পারে। ব্যাংক লিংকিং। আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে লিঙ্ক করা না থাকলে টাকা আসতে সমস্যা হয়। সার্ভারের সমস্যা। প্রকল্পের শুরুতে প্রচুর চাপের কারণে ব্যাংকের সার্ভারে লেনদেনের গতি ধীর থাকতে পারে। ফর্মের ভুল। ফর্মে যদি মোবাইল নম্বর বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কোনো ভুল থেকে থাকে, তবে টাকা আটকে যেতে পারে। যারা ইতিমধ্যেই আবেদন করেছেন তারাই পাবেন টাকা। এবং যারা এখনো আবেদন করতে পারেননি, আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা দেওয়া হয়েছিল ১৫০০ টাকা করে, সেই টাকাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তারপর আবেদন করার পর আপনারা অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডারের আওতায় চলে আসবেন এবং ৩,০০০ টাকা করে পাবেন। আপনারা স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা, আপনার এলাকার গ্রাম পঞ্চায়েত অফিস অথবা পৌরসভার অফিসে গিয়ে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। নির্দিষ্ট সরকারি অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিস, বিডিও বা এসডিও অফিসেও সংশ্লিষ্ট বিভাগের কাউন্টারে এই প্রকল্পের বিষয়ে খোঁজ নিতে পারেন। আপনারা যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে বুধবারেই টাকা ঢুকে গেছে। এবং যাদের টাকা ঢুকে যায়নি, আপনারা চিন্তিত হবেন না। ২-১ দিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ধাপে ধাপে টাকা দেওয়া হবে। তাই কেউ কয়েকদিন আগেই পাবেন টাকা এবং কেউ কয়েকদিন পরে এই টাকা পাবেন। আপনারা যারা এখনো আবেদন করেননি, আপনারা আবেদন করে নেবেন খুব শিগগিরই। ৯০ দিন ধরে আবেদন প্রক্রিয়া চলবে। যত তাড়াতাড়ি আবেদন করবেন, তত তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে। এবং যারা আবেদন করতে পারেননি, তাদের আপাতত ১৫০০ করেই ঢুকতে চলেছে। সরকার প্রতিটি ব্লকে, পৌরসভায় এবং কলকাতা পৌর সংস্থায় বাছাই করা উপভোক্তাদের হাতে প্রতীকী অনুমোদনের চিঠি তুলে দিয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং প্রতি ৭ দিন অন্তর উপভোক্তার তালিকা আপডেট করা হবে। যারা যোগ্য তারাই পাবেন শুধু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। তো আপনারা যারা ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, তারা অনেকেই টাকা পেয়ে গেছেন এবং যারা টাকা পাননি এখনো আবেদন করার পর, তারা ২-১ দিনের মধ্যেই এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। আপনারা চিন্তিত কেউ হবেন না। এবং যারা এখনো আবেদন করতে পারেননি, তারা আপাতত ১৫০০ টাকা করেই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এবং আবেদন করার পর আপনাদের অন্নপূর্ণা ভান্ডারে আপডেট হয়ে যাবে এবং তারপরে আপনারা মাসিক
৩,০০০ টাকা করে পেতে চলেছেন। তো আপনারা যত তাড়াতাড়ি আবেদন করবেন তত তাড়াতাড়ি আপনারা ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।